এক মাসে গরু কিভাবে আপনি পরিবর্তন করবেন, মোটা তাজা করবেন। সামনে কোরবানি ঈদ, আর এক মাস বাকি আছে। এই এক মাসে গরুটা আপনার যে গরুটা এখনও মোটা তাজা হয় নাই, তাই এই মোটা তাজা কীভাবে আপনি গরুটাকে করবেন বা একটা আকর্ষণীয় লুকে নিয়ে আসবেন যাতে আপনি দুটো পয়সা পান। কোরবানি ছাড়াও আপনি প্রতি মাসে যদি গরু মোটা তাজা আমার এই পদ্ধতিতে গরু মোটা তাজা করে বিক্রি করতে পারবেন প্রতি মাসে ইনশাল্লাহ। আপনি শুধু আমার গাইডলাইনগুলো মনে রাখবেন এবং লিখে রাখবেন, সেই অনুযায়ী কাজ করবেন, দেখবেন আপনি লাভবান হবেন। আসসালামু আলাইকুম, সোনালী স্বপ্ন ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? আমি একটু ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও ছাড়তে পারি না, তবে ব্যস্ততা আমার খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমি সপ্তাহখানেক পরেই আমি নিয়মিত ভিডিও ছাড়বো, প্রতিদিন ছাড়বো। এখন থেকে এই ছাড়ার চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটি দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব আশা করি করবেন এবং বেল বাটন অন করে এই চ্যানেলের পাশে থাকবেন। আমি তথ্যভিত্তিক এবং গবেষণা করে ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করি। বন্ধুগণ, প্রথমে গরুটাকে কৃমি মুক্ত করবেন। বড় গরু হলে 3টা রাইনাডেক্স ট্যাবলেট, রাইনাটা কোম্পানির খাওয়াবেন। আর একটু মিডিয়াম গরু হলে 2টা খাওয়াবেন। আর বাছুর টাইপের যদি হয় তাহলে 1টা খাওয়াবেন রাইনাডেক্স। এখন কৃমি ওষুধ খালি পেটে খাওয়াবেন, 2 ঘন্টা পর খাবার দিবেন। পরের দিন থেকে একটা লিভার টনিক খাওয়াবেন। আপনি এখানে অত দামি লিভার টনিক খাওয়ানোর দরকার নেই, কারণ লিভারে কোনো সমস্যা নাই। কিন্তু কৃমি যখন লিভার থেকে পড়ে যায় তখন ওখানে ক্ষত থাকে। লিভার টনিক খাওয়ালে ওই ক্ষতটা দ্রুত সেরে যায়, তাই লিভার টনিকের প্রয়োজন। লিভার টনিক অবশ্যই খাওয়াবেন। হ্যাপাটোভেট একবি কোম্পানির, এটা খাওয়ান। 150 টাকা গায়ের দাম, হয়তো আপনার থেকে 130 টাকা নেবে। এটা 100 ml করে প্রতিদিন খাবেন, 5 দিনের শেষ দিবেন। এরপর আপনি দানাদার খাদ্য, তো রেশন যারা দানাদার খাদ্য খাওয়াবেন। যারা দানাদার খাদ্য তৈরি করতে না পারেন তারা তো ভুসি এবং ফিড কম্বিনেশন করে খাওয়াবেন। এখন খুব দ্রুত মোটা তাজা করার জন্য, মানে আপনি যে গরুটাকে খাওয়াচ্ছেন নিশ্চয়ই 4 কেজি মতো 5 কেজি মতো ভুসি ফিড মিলায় খাওয়াচ্ছেন, ঠিক আছে? এটাই সঠিক একটা বড় গরুর জন্য। মানে লাইফ ওয়েটে যদি 200 কেজি হয় বা 300 কেজি হয়, তাহলে ওর খাদ্য রসনটা এই 4.5 কেজি 5 কেজি খাওয়াতে হবে। এখন আপনি কিভাবে এই খাদ্য রেশনটা খাবারটা দিবেন প্রতিদিন? ওকে, যদি ভুসি আর ফিড মিলায় খাওয়ান তাহলে ভুসি দিবেন 1.5 কেজি, ফিড দেবেন 1 কেজি সকালে, আবার বিকালে 1.5 কেজি ভুসি দিবেন, ফিড দিবেন 1 কেজি। এই রেশিওতে আপনি এখন কোরবানির জন্য এই রেশিওতে আপনি খাওয়ায় যান দানাদার খাদ্যটা, ইনশাল্লাহ ভালো হবে। আর যারা দানাদার খাদ্য বানিয়ে খাওয়াচ্ছেন তারাও সকালে 1.5 কেজি দানাদার খাদ্য দিবেন এবং 1 কেজি ফিড দিবেন, বিকালেও 1.5 কেজি দানাদার খাদ্য দিবেন, 1 কেজি ফিড দিবেন। এই রেশিওতে খাওয়াই যান। আর এই খাদ্য খাওয়াইলে যে আপনি 100% মোটা তাজা হবে, কিন্তু প্রোটিনটা সঠিকভাবে কাজে লাগে না। কিছু প্রোটিন মনে করেন মলমূত্রের সাথে বের হয়ে যায়। এই মলমূত্রের সাথে যে বের হয়ে যায়, এটা রোধ করার জন্য আপনি সাপোর্টিং কিছু ওষুধ বা ফ্যাট পাউডার ব্যবহার করতে হবে। তাহলে আমাদের মোটা তাজার মূল উৎস কি? মূল উৎস হলো প্রোটিন। এই প্রোটিন থেকে আমাদের মাংসপেশি গঠন এবং মাংস বৃদ্ধি, ওজন বৃদ্ধি এগুলি হয়ে থাকে প্রোটিনের জন্য। যেমন আমরা কোরবানি ঈদের সময় মাংস খাওয়া পরে বেশি, মাংসর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। মাংস খাওয়া পরে বেশি কোরবানি ঈদে, তখন দেখবেন স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, চেহারা ভালো হয়ে যাচ্ছে, এই একমাত্র মাংস খাওয়ার কারণেই। ঠিক সেরকমই গরুকে প্রোটিন যদি নিশ্চিত করতে পারেন খাদ্যের মধ্যে বেশি, তাহলে এই গরু খুব দ্রুত মোটা তাজা এবং ওজন বৃদ্ধি পাবে। এখন এই প্রোটিনটা 100% শোষণ করার জন্য আপনি কি সাথে দিবেন? একটি ফ্যাট পাউডার দিবেন। এসিআই কোম্পানির
এসিআই ফ্যাট অথবা কিউ ফ্যাট এসকেএফ কোম্পানির অথবা পলিফ্যাট রেনাটা কোম্পানির যে কোনো একটি ফ্যাট আপনি ব্যবহার করবেন এই এক মাসে। ওকে, ডেলি 100 গ্রাম করে 100 গ্রাম করে খাওয়াবেন, সকাল বিকাল মিলে, সকালে 50 গ্রাম বিকালে 50 গ্রাম। এর সাথে একটা পাউডার দেবেন, প্রফিট পাউডার, রেনাটা কোম্পানির প্রফিট পাউডার। এই প্রফিট পাউডারটা হচ্ছে খাদ্য থেকে প্রোটিনকে শোষণ করে মাংসপেশিতে সাপ্লাই দেয়, যাতে মাংসপেশিগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে গরুর ওজন এবং মাংস বৃদ্ধি পায়। এই প্রফিটটা আপনি সকালে 25 গ্রাম বিকালে 25 গ্রাম খাওয়াবেন। আর এরপর একটা সিরাপের কথা বলবো, গ্রোথ প্রমোটার ফর্মুলা হিসাবে এটা কাজ করে, এই গ্রোথ ফাইটার। এই গ্রোথ ফাইটার সিরাপটা আপনি সকালে 25 মিলি এবং বিকালে 25 মিলি খাওয়াবেন। গ্রোথ ফাইটার, এই গ্রোথ ফাইটারের মধ্যে ভিটামিন, মিনারেল, এনজাইম এবং গ্রোথ বৃদ্ধির জন্য যে উপাদানগুলো থাকে তার সব A to Z আছে, যা গ্রোথ বৃদ্ধিতে, ওজন বৃদ্ধিতে, মাংসপেশি বৃদ্ধিতে খুব দ্রুত কাজ করে থাকে। এটা খাওয়াবেন। আরেকটা জিঙ্ক খাওয়াবেন, জিঙ্ক কেয়ার, এসকেএফ কোম্পানির জিঙ্ক কেয়ার, 1 লিটারের জিঙ্ক কেয়ার খাওয়াবেন। এই জিঙ্ক কেয়ারটা মনে করেন আপনি প্রত্যেক দিন 100 ml করে খাওয়াবেন, কম খাওয়াবেন না। 100 ml করে দরকার হলে 1 লিটারই খাওয়াবেন, এর বেশি খাওয়ানোর দরকার নেই, কিন্তু 100 ml করে খাওয়াবেন। আর কিচ্ছু লাগবে না। তবে খাদ্যটা কীভাবে খাওয়াবেন, সকালবেলা 6টার দিকে খাবার দিবেন, 10টার দিকে খাবার শেষ করে দিবেন। আর তারপরে 10টার পর থেকে গরু সম্পূর্ণরূপে রেস্ট নেবে 3টা পর্যন্ত। 3টার পর আবার আপনি দানাদার খাদ্য, ঘাস, খ্যার দেবেন। ঘাস প্রচুর পরিমাণে দেবেন, 10 কেজির মতো ঘাস দেবেন এবং খ্যার 2-3 কেজি দেবেন যদি থাকে। আর খ্যারটা কীভাবে দেবেন, খ্যারটা পানিতে ভিজিয়ে হলুদ পানিতে ফেলে দেবেন, তারপর খ্যারটা খেতে দেবেন। পানিতে ভিজিয়ে খেতে দেন, সমস্যা নেই। আরেকটা কথা বন্ধুগণ, দানাদার খাদ্য যখন খাওয়াবেন তখন মাখা করে খাওয়াবেন, ওই পানিতে ডুবে যাতে খায় এইভাবে খাওয়াবেন না। পানি অতিরিক্ত খেলে গরুর বিভিন্ন রোগ শোক দেখা দেয়, পেট ফাঁকা রোগ দেখা দেয়, হজমে ডিস্টার্ব হয়। হজম ডিস্টার্ব হলে মনে করেন আপনি প্রোটিনগুলো 100% কাজে লাগবে না। তাই মাখা করে খাওয়াবেন। আর পানি, ফ্রেশ পানি পাশে দিয়ে রাখবেন, ওর ইচ্ছা মতো পানি খাবে। এইভাবে আপনি এই 1 মাস পরিচর্যা করেন, দেখবেন আপনার গরু খুব দ্রুত মোটা তাজা হয়েছে। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আবার একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এই আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।